আমি আশিক গ্রিলস। আমি চুল পাকনা, বাটপার, ফাপড়বাজ, চাপাবাজ আরো নানা রকম গুরুত্বপূর্ণ স্পেশাল ফোর্সে কাজ করেছি। পবিত্র রমজান মাসে অসাধু ব্যবসায় লিপ্ত হয়েছি। অন্য মাসের তুলনায় রোজার মাসে সব দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে নিজের পকেট গরম করেছি। স্বল্প টাকা লোভের জন্য রমজান মাসে টুপি মাথায় দিয়ে একের পর এক মিথ্যা কথা বলে গিয়েছি এবং শেষ পর্যন্ত পণ্যের মাপে কম দিয়ে ধরা খেয়ে সাধারণ পাবলিকের হাতে গণপিটনি খেয়ে আমি চলে এসেছি অভিশপ্ত জঙ্গলে। আর আমি আপনাদের দেখাতে চাই এই জঙ্গলটাকে কেন অভিশপ্ত জঙ্গল বলা হয় এবং এটার কারণ কি। এই অভিশপ্ত জঙ্গল আছে চুংচাং জনগোষ্ঠী, যারা দিন রাত খায় লাল পানি আর সিদ্ধি। আর আমি লোকে মুখে শুনেছি তাদের মাথায় নাকি অনেক বুদ্ধি। এই জঙ্গলেই করে তারা বাস, আর তাদের সাথে দেখা হলে আমার হবে সর্বনাশ। এই অভিশপ্ত জঙ্গলটি দেশ বাংলা নামক একটি পৃথিবীতে অবস্থিত, যেখানে সবই হয় ভালো কাজ ছাড়া। আর এই অভিশপ্ত জঙ্গলের ম্যাক্সিমাম গাছগুলোই মরা। এই জঙ্গলে থাকে না কোনো পশু পাখি, আর আমরা সবাই এই রোজায় 2 নাম্বারের কাছ থেকে দূরে থাকি। এই জঙ্গলে কেন থাকে না কোনো পশু পাখি আর কেনই বা হয় না কোনো বৃক্ষ, এটা জানতে হলে আমাদের চলে যেতে হবে 20 বছর আগের একটি ঘটনাতে। এই অভিশপ্ত জঙ্গলের নাম কিন্তু অভিশপ্ত জঙ্গল ছিল না। এই জঙ্গলের নাম ছিল ইসলামপুর জঙ্গল, কারণ এই জঙ্গলের পাশেই ছিল সুন্দর একটি গ্রাম, যেই গ্রামে বসবাস করত ইসলাম সম্প্রদায়ের এক জনগোষ্ঠী। আর এই সূত্রে এই জঙ্গলের নামও হয়ে যায় ইসলামপুর জঙ্গল। আর এই ইসলামপুর জঙ্গলের মানুষের জীবিকা নির্বাহের প্রধান উৎস ছিল কাঠ, কারণ তারা কাঠুরিয়া সম্প্রদায়ের লোক ছিল। এই জঙ্গলে অনেক মূল্যবান ঔষধি গাছ ছিল, যেটার মূল্য ছিল অনেক। আর এই যা বিক্রি করে তারা তাদের জীবিকা নির্বাহ করত। এক কথায় তারা এই জঙ্গলের উপরে নির্ভরশীল ছিল। এই গ্রামে সবাই সুন্দরভাবে বসবাস করত, তারা নামাজ রোজা পালন করত, ভালোই যাচ্ছিল তাদের দিন। কিন্তু তারা আর বেশি দিন ভালো থাকতে পারে না। দেখা যায় তাদের মধ্যে কিছু শ্রেণীর লোক দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছে। লোভ লালসা তাদেরকে গ্রাস করে ফেলছে। তারা সকল প্রকার 2 নাম্বার কাজের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে। তাদের ভিতর থেকে ঈমান উঠে যাচ্ছে। রোজার মাসে তারা সব দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দিচ্ছে। টাকার কাছে তারা তাদের ঈমানটাকেই বিক্রি করে দিচ্ছে। এবং এইটা সহ্য করতে না পেরে ওই গ্রামের সব হতদরিদ্র মানুষ ওই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু উপরে একজন আছে যে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। হঠাৎ করে দেখা যায় ওই ইসলামপুর জঙ্গলে সকল প্রকার ঔষধি গাছ মারা যাচ্ছে। ওই গ্রামে যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তারা কেউ পাগল হয়ে যাচ্ছে, আবার কেউ ওই গ্রাম ছেড়ে পালাচ্ছে। ওই গ্রামের ফসল ফলাদি এবং পশু পাখি মারা যাচ্ছে। ধীরে ধীরে বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে তাদের ওই গ্রাম, এবং ধ্বংস হয়ে যাচ্ছে তাদের ওই ইসলামপুর জঙ্গলের সব ঔষধি মূল্যবান সব গাছ। এইভাবে ধ্বংস হয়ে যায় ওই ইসলামপুর গ্রাম বা ইসলামপুর জঙ্গল। আর এই ইসলামপুর জঙ্গলই ধীরে ধীরে পরিণত হয়ে যায় অভিশপ্ত জঙ্গলে। আর এই অভিশপ্ত জঙ্গলের চুংচাং জনগোষ্ঠী কিন্তু এই ইসলামপুর জঙ্গলে যারা 2 নাম্বারের কাজের সাথে লিপ্ত ছিল, নেশা দ্রব্য সেবন করত, রোজার মাসে দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দিত, টাকার কাছে ঈমানটাকে বিক্রি